হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা চলে এসেছি ইলিশ মাছ। এটাকে এটা ভেজেছি, এটা কাঁচা কুমড়োর মাছ। এটাকে ভেজে রেসিপি করব। কড়াই ভাজছি, দেখে নাও। ভেজে নিয়ে করব, দেখাচ্ছি। ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কী করব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, দেখেছেন? এই ইলিশ মাছে কিন্তু ডিম আছে, দেখেন, সবটা কিন্তু ডিম। এটা ডিম, এটা ডিম, এটাও ডিম। এখানে সর্ষে বাটাটা ডিম ছেড়েছি, কয়েকটা সর্ষে মাছ 4 পিস ছেড়েছি। আচ্ছা, এটা তেল বসিয়েছি। আর দেখুন, আলু ভেজে নিয়েছি, আমি কাঁচকলাও ভেজে নিয়েছি। দেখেন, কাঁচকলাও ভেজে সেদ্ধ হয়ে গেছে। বেগুনও আমার ভাজা হয়ে গেছে। ধনেপাতা লাগবে, টমেটো, জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে। তেল বসিয়েছি, কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরে দেবেন, একটু দেখে নেবেন, কেন কালো জিরেতে না অনেক পোকা থাকে। আর দেখুন, আদা জিরে বাটাটা দিলাম, কেন ঝোলটা তো আমার অনেকটা হবে। আর আদাটা কিন্তু ভালো করে মারতে হবে, না মারলে কিন্তু টেস্ট আসবে না, জানেন বন্ধুরা। এটা একটু ভালো করে মারবেন আদাটা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আদা আর জিরেটা কিন্তু মারা হয়ে গেছে, দেখেছেন? আমি তেল দিইনি, ওই ইলিশের তেলেই করছি। আলুটা প্রথম দিয়ে দিলাম, যদি ভেজেছি, যদি কাঁচা থাকে বলবে না। এরপরে দেবো হলুদ। এটা তো হলুদ শেষ, একটু হলুদ ওখানে আছে, দেবে প্যাকেটটা। একটু হলুদটা দাও, হলুদটা। এই দেখুন, হলুদটাতে কম ছিল, দিয়ে দিলাম। এরপরে এরপরে একটু কষি নেবো, হলুদটা দিয়েছি তো কষি নেবো। একটু টমেটোও দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, এরকম কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। 3-4টে মতন রাখলাম, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। আদা যত কষাবেন তত ভালো, আদার গন্ধ থাকবে না। একটু বেশ ভালো করে ভাজা ভাজা হবে। একটু জল দিয়ে কষাই, কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে, বুঝেছেন? দেখেন, লবণ দিয়ে দিলাম আন্দাজ করে, যতই ইলিশ মাছ হয়েছে। এই দেখুন, ঝোল করবো তো আমি, ওই জন্যই দিয়ে দিলাম। এবার কিন্তু আমার কষানো হয়ে গেছে। এটা জিরে বাটা দিয়ে পাতলা আলু বেগুনের ঝোল। এই দেখুন, এটাও আমি দিয়ে দিলাম, ভাজা আছে সব সবজি। জল দেবে, আমি বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। এটা কিন্তু সবজি ইলিশ মাছের পাতলা ঝোল। এটা জিরে বাটা ঝোল বলে, কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা যারা রিচ খায় না, মশলা খায় না, যারা লাইট খায়, হালকা খায়, তাদের কিন্তু এটা ফেভারিট। এটা লঙ্কা পড়ে না, কাঁচা লঙ্কা খালি পড়ে, বুঝেছেন তো? আর দারুণ খেতে হয়। এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ঝোল নেবেন, ভাত নেবেন, আর গন্ধরাজ লেবু, ব্যাস, আর কিছু লাগবে না। সুপার ফাস্ট খাওয়া হয়ে যাবে। আমার তো ভাপার থেকেও এটা খুব ভালো লাগে। দেখুন, এটা জল দিয়ে দিলাম পরিমাণ মতন, এটা পাতলা ঝোল হবে। আর একটু ঝোল দেবো, কেননা এই দেখেন মাছ কতগুলো আছে, এটা ঝোল করব। সবগুলো ছাড়বো না, কয়েকটা ভাজাও রাখবো, কয়েকজন ভাজা খাবে বলেছে। রবিবারে এটা স্পেশাল বানাচ্ছি। এই দেখুন, রবিবারের মধ্যে আপনারা করে খেয়ে দেখতে পারেন, ছুটির বাজারের মধ্যে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, একটু ফুটে যাক। হ্যালো বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমি না, এই দেখো, গোটা ওপরের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দেবো। তার আগে মাছ কটা আমি এই দেখো ছেড়ে দিচ্ছি। মাছগুলো মিনিমাম 10 মিনিট ফুটালে ইলিশ মাছের সেন্টার এটা ভালো থাকবে, বুঝেছ? মাছটা ফুটলো, এবার কিন্তু ওপরে আমি এই দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে। এরপরে ধনেপাতাটা দেবো একটু, এটা একটু মাছটা ফুটে যাবে, ধনেপাতাটা দিয়ে বন্ধুরা নামাবো। খেতে খুব সুন্দর সুস্বাদু হবে। এটা একদিন খেয়ে দেখবেন, ভাপা তো সবসময় খেয়েছেন। এই কাঁচকলা বেগুন আলু দিয়ে ঝোল, সাদা ঝোল, লাইট ঝোল, এটা খেয়ে কখনও দেখেননি। এটা বেশ ফুটবে, এটা খেতে বেগুন কেন, আলু কেন, কাঁচকলা কেন, খুব সুস্বাদু খেতে লাগবে, আর দারুণ খেতে। এই দেখুন, ধনেপাতাটা কিন্তু আমি দেবো, ফুটে যাক। আর একটুখানি দিয়ে দিই, ফুটে যাবে, মিশে যাবে। আর ওপরে কয়েকটা রেখে দেবো, দেখবেন এত সুন্দর খেতে লাগবে যে এক থালা ভাত খাবেন। কেন ওই তেলটাও আমি রাখিনি, তেলটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, যাতে খেতে টেস্টি হয়।
আপনাদের আশীর্বাদে যেন বিক্রি হয়ে যায় এই ভেবে। এই দেখুন দিয়ে দিলাম, কটা ভাজা রাখলাম, কটা ভাজা রেখেছি, থাক দেখি কি হয় না হয়। এই দেখুন ফুটে গেছে, আমার ঝোল রেডি। আজকে এই একটা রেসিপি করেছি। সবাইকে টাটা। হ্যালো বন্ধুরা, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা ছুটির বাজারে, রবিবারের বাজারে এরকম করে খেয়ে দেখেন। সবাইকে টাটা বলে শেষ করে দিলাম। দেখেন আমার কিন্তু রেডি, কিন্তু 5 মিনিট একটু ফুটাতে হয়, বুঝেছেন? 5 মিনিট ফুটিয়ে নেবেন বলে শেষ করে দিলাম। আমার ইলিশের ঝোল রেডি, পাতলা ইলিশের ঝোল রেডি।